তারপরে এখানে আমাদের ডিএসপি, অল ডিএসপিস, অল আইসিস, অল ওসিস। যখন আমি এমএলএ মন্ত্রী হয়েছিলাম ফার্স্ট টাইম 2016-তে, এই 8 জুলাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটা ইনঅগ্রেট করেছিলেন, ইনিশিয়েটিভ উনি নিয়েছিলেন, উনি নামটা দিয়েছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ। আজকে এই বার্তাটা সারা ভারতে ছড়িয়ে গেছে। আর সেফ ড্রাইভ সেভ লাইফ এটা করার পর অনেকগুলো দুর্ঘটনা, অনেকগুলো অ্যাক্সিডেন্ট আজকাল ডেটে কম আমরা দেখছি, কিন্তু তাও অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে ফট করে আমরা বলে দিই পুলিশের গাফলতি, এটা ইরেসপন্সিবিলিটি আমরা বলে দিচ্ছি কি না পুলিশ ছিল না যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না, একটা রোড এখান থেকে 30 কিলোমিটার আমার কিশনগঞ্জ বা পাঞ্জিপাড়া, এইদিকে আমাদের সোনাপুর, নাই করে 50 কিলোমিটার 40 কিলোমিটার হবে। এক একটা জায়গা থেকে পুলিশ আমরা ব্যারিকেড করে রাখতে পারি না। তো এটা পুলিশের মোবাইল থাকে, মোবাইল ভ্যান থাকে, কিন্তু একটু আগে কানাডা একটা কথা বললেন, বা আমি নাটকের মাধ্যম থেকে আমি যেটা আজকে পেয়েছি সেটার জন্য একটা কথা বলবো আমি, যে আমরা মোবাইল থেকে বাইর করে আগে অ্যাক্সিডেন্টটাকে আমরা ক্যাপচার করছি, লোকটাকে বাঁচানোর চেষ্টা করছি না। এটা একদিন আমি দেখলাম মারপিট হচ্ছে দুই গ্রুপের মধ্যে থেকে, কিছু ইয়াং ছেলে মারপিটটা না সরিয়ে মোবাইলে ক্যাপচার করছে। এটা একটা লোকের জানটা কত কস্টলি আছে, কত প্রিসিয়াস আছে, এটা যার পরিবারে হয় সে জানে। আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি রিকোয়েস্ট করবো, বলবো যে আগামী তোমরা গিয়ে কেউ বাইক চালাবে, কেউ কার চালাবে। যখনই আমিও বাইক চালাইছি, যখন আমি ইসলামপুর হাই স্কুলে আসতাম, হেলমেটটা থাকার সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট কখন হয়? নজরটা যদি রোড থেকে অন্যদিকে চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট স্বাভাবিক হবেই। মাইন্ডটা যদি সেফটির দিকে না থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার ম্যাক্সিমাম সম্ভব না। যার জন্য সবসময় বলবো আমি, নজরটা, চোখগুলো কোথায়? রোডে, মাইন্ডটা কোথায়? সেফটির দিকে। আর সবথেকে বড় ব্যাপার স্পিড। আমি যখন এখানে শিক্ষক হিসাবে, এখনও শিক্ষক আছি ইসলামপুর হাই স্কুলে,